একজন মানুষ যাকে গোটা পৃথিবী খুঁজছে কিন্তু 40 বছরেও ধরতে পারেনি ভারত। ডন দাউদ ইব্রাহিম। সে কি সত্যি পাকিস্তানে লুকিয়ে আছে, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো শক্তি? আজ আমরা আলোচিত করব ভারতের সবচেয়ে ডার্ক আন্ডারওয়ার্ল্ড সত্য। 1980 থেকে আজ পর্যন্ত ভারতের সবচেয়ে ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিম। সিআইডি, সিবিআই, সবাই নানা সময়ে তাকে খুঁজেছে, কিন্তু একটা প্রশ্ন আজও জাগে, যদি পৃথিবীর যে কোনো কোনায় সন্ত্রাসী ধরা যায়, তবে দাউদ কেন ধরা যায় না? উত্তরটা লুকিয়ে আছে তার সাম্রাজ্য, তার রাজনৈতিক সংযোগ আর আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্কে। এই গল্প শুরু হয় মুম্বাইয়ের ডংরি থেকে। এক পুলিশ কনস্টেবলের ছেলে দাউদ ইব্রাহিম কাসকর অর্থহীন সেসব থেকে উঠে এসে সে গড়েছিল ভারতের সবচেয়ে বড় অপরাধ সাম্রাজ্য। কারিমলালা, হাজি মস্তান, তাদের যুগে আন্ডারওয়ার্ল্ড ছিল আলাদা, কিন্তু দাউদ ছিল অন্য ধরনের প্রাণী। সে বুঝেছিল অপরাধ যদি করতে হয় তবে আন্তর্জাতিকভাবে করতে হবে। 1980-র দশকে দাউদ তৈরি করলো ডি কোম্পানি এবং মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডকে নিয়ে গেল এক নতুন অন্ধকারে। 12 মার্চ 1993 মুম্বাইয়ের বাতাসে ফুটে উঠেছিল আগুন। 13টি সিরিজ ব্লাস্ট, 257 জন নিহত, হাজারের বেশি আহত। ভারতের তদন্তকারী সংস্থা জানালো এই হামলার মূল নায়ক দাউদ ইব্রাহিম, আর সেই দিন থেকেই দাউদ অদৃশ্য। তদন্ত বলে 1993 পর দাউদ সোজা চলে যায় পাকিস্তানে। পাকিস্তান সরকার আজও অস্বীকার করে, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থার কাছে আছে স্যাটেলাইট ইমেজ, কল রেকর্ড, ফ্লাইট ডেটা। দাউদ কোথায় গেল? ভারতের গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে পর্যবেক্ষণে রেখেছিল করাচি শহরকে। তাদের রিপোর্ট বলেছে দাউদ পাকিস্তানের উচ্চ নিরাপত্তা জোন ক্লিপটনে ছিল বহু বছর। সশস্ত্র গার্ড, ব্লাইন্ড জানালা এবং মিলিটারি প্রোটেকশন। পাকিস্তান আজও স্বীকার করে না, কিন্তু ভারতের কাছে আছে স্যাটেলাইট ইমেজ, ফোন রেকর্ড, এমনকি মাফিয়াদের স্বীকারোক্তি, যেখানে স্পষ্ট বলা আছে দাউদ ছিল আইএসআই এর গোল্ডেন অ্যাসেট। দাউদ শুধু মাফিয়া ডন নয়, সে একজন বিজনেসম্যান। দুবাই থেকে করাচি পর্যন্ত তার হাত ছিল। রিয়েল এস্টেট, সিনেমা, ফাইন্যান্সিং, সবখানে। যেখানে অপরাধ মিশে যায় ব্যবসায়, যেখানে অপরাধী হয়ে ওঠে নিরাপত্তাহীন নয়, বরং হয়ে ওঠে অতি মূল্যবান। আর সেই কারণে অনেক দেশে এমন মানুষদের গোপনে রক্ষা করা হয়, কারণ তারা অর্থ, তথ্য, ক্ষমতা সবই নিয়ন্ত্রণ করে। ডি কোম্পানি আর ভারতের মাফিয়া নয়, এটি ছিল আন্তর্জাতিক অপরাধ জগৎ। হিরোইন ট্রাফিকিং আফগানিস্তান থেকে, ডলার লন্ডারিং দুবাই হয়ে, এবং শস্ত্র চুক্তি ইস্ট আফ্রিকার গোপন ঘাটে। দাউদের বিরুদ্ধে ইন্টারপোল জারি করেছে রেড নোটিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, রেড নোটিশ কি যথেষ্ট? না, কারণ ইন্টারপোল কোনো দেশকে বাধ্য করতে পারে না অপরাধী হস্তান্তর করা। পাকিস্তান যখনই বলেছে দাউদ এখানে নেই, ইন্টারপোলের হাত কার্যত বাধা হয়ে যায়। যে অপরাধী একাধিক দেশে কোটি কোটি ডলার ঘুরিয়ে দেয়, তাকে ধরা যায় না শুধু পুলিশের হাতে, ধরতে হয় আন্তর্জাতিক অনুমতি নিয়ে। আর সেই অনুমতি দাউদের ক্ষেত্রে কখনোই মিলেনি। বহুবার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানে গিয়ে কাউকে গোপনে তুলে আনা এটা যুদ্ধ ঘোষণা করার মতোই ব্যাপার। ভারত পাকিস্তানের ভেতরে আনুষ্ঠানিকভাবে অভিযান চালাতে পারে না, আর দাউদের চারপাশ ছিল মিলিটারি বৃত্ত। একবার অপারেশন প্রায় সফল হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তথ্য ফাঁস হয়ে যায়। দাউদকে সরিয়ে নেওয়া হয় অন্য সেফ হাউসে। কেউ কেউ বলে দাউদ আইএসআই এর জন্য এত মূল্যবান ছিল যে তাকে কখনোই ভারতের হাতে পড়তে দেবে না। 2023 সালে খবর ছড়ায় দাউদকে নাকি বিষ খাওয়ানো হয়েছে বা মারা গেছে। পাকিস্তান নীরব, ভারত নীরব। সত্যি কি দাউদ বেঁচে আছে, নাকি আইএসআই তাকে মৃত ঘোষণা করে আরও গভীর অন্ধকারে লুকিয়ে রেখেছে? একজন অপরাধীকে ধরতে ব্যর্থ হওয়ার কারণ 3টি। রাষ্ট্রশক্তি রক্ষা করে তাকে। আইএসআই তাকে শুধু আড়াল করেনি, ব্যবহার করেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক বিলিয়ন ডলার ঘোরায়, তাকে ভাঙা প্রায় অসম্ভব। পলিটিক কনভিনসেন্স, কিছু সত্য কখনো প্রকাশ করা যায় না, কারণ তা প্রকাশ করলে ভেঙে পড়া কূটনৈতিক সম্পর্ক। দাউদ শুধু ভারত পাকিস্তানের মধ্যে নয়, দুই গোয়েন্দা সংস্থার মধ্যে এক নিঃশব্দ যুদ্ধের কেন্দ্রবিন্দু। দাউদকে চেয়েছে কারণ সে ভারতের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। আইএসআই তাকে রক্ষা করছে কারণ সে ছিল অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এর একটি অস্ত্র। পর্দার আড়ালে দেশ রক্ষার নামে অনেক সময় সত্যকে চেপে রাখা হয়, আর সেই অন্ধকারে দাউদ নামের ছায়া আরও বড় হয়ে ওঠে। একজন অপরাধীকে অমর করে তুলে তার সাম্রাজ্য। দাউদের শক্তি ছিল শুধু বন্দুক নয়, বরং পৃথিবীর সবচেয়ে অদৃশ্য জিনিস, অবৈধ অস্ত্র প্রবাহ। হাওলা নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা যেত করাচি, দুবাই, মুম্বাই রুটে। এই টাকা চলত অস্ত্র কেনা, রাজনীতিবিদ কেনা, পুলিশ ও কর্মকর্তা পোষা, সিনেমা, ফাইন্যান্স, ক্রিকেট, ব্যাটিং, সিন্ডিকেট। যেখানে টাকা স্রোতের মতো বয়ে যায়, সেখানে অপরাধী হয়ে যায় ব্যবসার অংশ। দাউদ ইব্রাহিম
একটি নাম, একটি ছায়া, একটি রহস্য, যাকে ধরার জন্য ভারত 40 বছর ধরে অপেক্ষা করছে। দাউদ ছিল এমন একটি চরিত্র যার মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান, ভারতের আন্ডারওয়ার্ল্ড সব এক সুতোয় বাঁধা ছিল। তাকে ধরলে অনেক অস্বস্তিকর সত্য প্রকাশ পেয়ে যেত, যে সত্য প্রকাশ পেলে অনেক বড় শক্তির মুখোশ খুলে যেত। দাউদ এমন এক নাম যাকে মিডিয়া চাইলে রাতারাতি শয়তান বানাতে পারে, আবার চাইলে ভুলিয়েও দিতে পারে। একদিন ভারতীয় নিউজ চ্যানেলে দাউদের নতুন ছবি প্রকাশ করে, অন্যদিকে পাকিস্তান বলে সব বানানো, দাউদ এখানে নেই। সত্য কোথায় ছিল? ছবির ওপারে, কথার ওপারে। মিডিয়ার শোরগোলের ওপরে লুকিয়েছিল এক অন্ধকার রাজনৈতিক খেল। কিন্তু প্রশ্ন এখনো একই, সে কোথায় এবং কে তাকে রক্ষা করছে? হয়তো দাউদ ইব্রাহিম এখনো বেঁচে আছে, হয়তো তাকে নিঃশব্দে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু সে যেখানেই থাকুক তার নামে আজও এক রাজনৈতিক প্রতীক পরিণত হয়েছে, একটি অন্ধকার যা ভারতীয় ইতিহাসকে আজও তাড়া করে। বন্ধুরা, যদি মনে হয় ভারতের অন্ধকার ইতিহাস, লুকিয়ে থাকা সত্য, এমন সব রহস্য আরও অপরাধের গল্প আপনারা জানার অধিকার রাখেন, তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। আমি চেষ্টা করি প্রতিটা ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্যটা তুলে ধরতে, যা অনেকেই বলতে চায় না, অনেকেই দেখাতে চায় না, অনেকে জানাও না। আপনি যদি সত্যকে ভালোবাসেন, যদি বাস্তব ঘটনাকে জানতে চান, যদি অজানাকে জানতে আগ্রহী হন, তাহলে অনুরোধ নয়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিন। এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো অনেক অজানা গল্প, অন্ধকার রহস্য, যেসব গল্প আপনাকে ভাবিয়ে তুলবে, হৃদয় কাঁপিয়ে দেবে আর সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে। আপনি শুধু সাবস্ক্রাইব করছেন না, আপনি সত্যকে সমর্থন করছেন। আপনি আমাদের সাথে হাঁটছেন এই যাত্রায়, যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে। তাই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, বেল আইকনটা অন করে রাখুন, যেন আমরা যে সত্য তুলে ধরছি তার একটা কথাও আপনি মিস না করেন।